প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের বাংলা অংশের প্রস্তুতিটা কিভাবে নেবা শেষ মুহূর্তে এসে, এবং এখানে কিছু ব্যতিক্রম যে বিষয় আছে সে বিষয়গুলো ইনশাআল্লাহ আমি আলোকপাত করার চেষ্টা করব। তোমরা যারা ইতিমধ্যেই বাংলা কোশ্চেনগুলো দেখেছো, তোমরা অলরেডি বুঝতে পারছো যে বাংলা কোশ্চেন কিভাবে হচ্ছে, এবং তারা দেখা যাচ্ছে যে কোনো ইয়ারে ৮০টাই কোশ্চেন করতেছে, কোনো ইয়ারে আবার দেখা যাচ্ছে যে ৬০টাও কোশ্চেন করতেছে। অর্থাৎ তাদের কোশ্চেনের কোনো সিকোয়েন্স যেটা দরকার সেটা কিন্তু নেই, এবং তোমরা অনেকেই কোশ্চেন ব্যাংক পড়ার পর আসলে তাদের কোশ্চেনের কোনো ভেষ বয় বুঝতে পারতেছো না। তো যাই হোক না কেন, আমি এখানে ব্যতিক্রম কিছু কথা বলি। তোমরা মূলত দেখো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা যে অংশগুলো প্রস্তুতি নিয়েছো, ঠিক একই জায়গাগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ওই কোশ্চেন কিন্তু করবে। তবে তাদের ইংরেজি কোশ্চেনের যে ধাঁচটা তোমরা ইতিমধ্যে দেখেছো, ইংরেজি কোশ্চেনের ধাঁচ ঠিক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় একদম টোটালি আলাদা, যেটা আমি তোমাদের এই জায়গাটাতে আলোচনা করেছি। তোমরা অলরেডি ওই ভিডিওটা দেখে নিবে ইংরেজি সাজেশনের। তো বাংলা নিয়ে কথা বলি। বাংলার এই জায়গাটা যদি তোমরা একটু দেখো, তোমরা এখানে দেখতে পারবা যে বাংলা মুখস্থ অংশের যে জায়গাটুকু রয়েছে সেখানে দেখবা যে তোমাদের সমান্তর শব্দ আছে। কম বেশি কোশ্চেন করলে না করলে না এমনভাবে কিন্তু তারা কোশ্চেন করতেছে। তবে হ্যাঁ, যেমন শব্দার্থ, তারপরে হচ্ছে বাংলা বানান, এই জায়গাগুলো থেকে কিন্তু এই যে শুদ্ধ বানান, এই জায়গাগুলো থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মোটামুটি কোশ্চেন করতেছে। এবং এখানে তোমাদের কয়েকটা সিক্রেট কথা বলি। তোমরা মূলত বাংলা প্রস্তুতিটা এই কয়েকদিন জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে যেটা করবা, আমার এখানে উল্লেখিত যে টপিকসগুলো আছে তোমরা এখানে দেখে নাও, যে সমান্তর শব্দ, বাক্য সংকোচন, বাক্য কথায় প্রকাশ, পারিপার্শ্বিক শব্দ, শব্দার্থ, বাগধারা, বিপরীত শব্দ, এছাড়া গ্রামার অংশে দেখো সমাস, কারক, ধ্বনীয় বর্ণ প্রকরণ, সন্ধি, শব্দের প্রকারভেদ, শুদ্ধ বানান, এই যে প্রকৃতি প্রত্যয়, এই যে টপিকসগুলো আছে তোমরা ইতিমধ্যে জানো এই জায়গাগুলো থেকে কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়গুলো কোশ্চেন করে, ঠিক জাহাঙ্গীরনগরও কিন্তু করবে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সিক্রেট একটা বিষয় আছে যেটা আমি নিচে লিখে রাখছি, এটা আমাদের পেইড ব্যাচে দেওয়া হয়েছে। তো এই পিডিএফটা যেটার উপর আমি মূলত ভিডিও করতেছি তোমাদের সবার জন্য, এখানে দেখো এই জায়গাটা একটু খেয়াল করো, এই কয়েকটা লাইন তোমরা পড়লেই বুঝতে পারবা। তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে যে অন্য বিশ্ববিদ্যালয়ে যে টপিকসগুলো থেকে কোশ্চেন করতেছে অন্য বিশ্ববিদ্যালয়, ঠিক একই জায়গাগুলো থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোশ্চেন করে। তো তোমরা ইতিমধ্যে এটা লক্ষ্য করছো যে ঢাকা থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয়ে দেখবা সেকেন্ড পেপারের উপর গুরুত্ব দিয়ে কোশ্চেন করছে। অর্থাৎ আমরা যদি বাংলা কোশ্চেন দেখি সেকেন্ড পেপারের কোশ্চেন আমরা বেশি পাই। তো ঠিক একইভাবে জাহাঙ্গীরনগর ক্ষেত্রে তোমরা সেম বিষয়টা লক্ষ্য করবা। তবে একটু কাহিনী আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি 8টা কোশ্চেন করে তাহলে দেখবা সর্বোচ্চ 3টা কোশ্চেন তারা প্রথম পত্র থেকে করবে, সর্বোচ্চ গ্রুপ ভেদে, মানে গ্রুপ 1, 2 মিলে দেখা যাচ্ছে যে সব মিলে মানে পার গ্রুপে সর্বোচ্চ 3টা বাংলা ফার্স্ট পেপার থেকে কোশ্চেন করতে পারে। কিন্তু যখন তারা 15টা কোশ্চেন করতেছে তোমরা একটু খেয়াল করবা, দেখবা যে তারা সর্বোচ্চ 5টা কোশ্চেন বাংলা ফার্স্ট পেপার থেকে করতে পারে। তো স্বাভাবিকভাবে যেহেতু এবছর ইউনিটে আমাদের সিলেবাসটা বাংলাতে 15টা কোশ্চেন, স্বাভাবিকভাবে বাংলা ফার্স্ট পেপার থেকে তারা 5টা সর্বোচ্চ কোশ্চেন করতে পারে। তাহলে 5টা কোশ্চেন যদি আমাদের বাংলা ফার্স্ট পেপার থেকে করে তাহলে দেখবা সেকেন্ড পেপার থেকে প্রায় 10টা কোশ্চেন করবে। তো সেকেন্ড পেপার থেকে কোশ্চেন কিন্তু তারা বেশি করবে। তো মূলত সেকেন্ড পেপার কোন জায়গাগুলো থেকে কোশ্চেন করবে, আমি উপরে যে জায়গাগুলো দেখলাম ঠিক সেই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন করবে। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরেকটা বিষয় যেটা, যে তারা মূলত এই হয় গদ্য পদ্য মিলে 2 থেকে 4টা প্রশ্ন করতেছে যখন 8টা কোশ্চেন করা হচ্ছে, আবার যখন 15টা কোশ্চেন করা হচ্ছে তখন তারা গদ্য পদ্য নাটক উপন্যাস মিলে মিনিমাম 2 থেকে এবং সর্বোচ্চ 5টা কিন্তু কোশ্চেন তারা করতেছে। তো স্বাভাবিকভাবে তোমাদের গদ্য পদ্য অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো মানে পড়ার মতো বিষয় আছে। তা আমি বলবো যে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়ে যাও, দেখে যাও, কারণ কোন জায়গা থেকে 2টা 4টে কোশ্চেন করবে এটা বলা টোটালি মুশকিল। বাংলা যারা এক্সপার্ট আছে তারাও কিন্তু অনেকটা বলতে পারবে না। তবে হ্যাঁ, তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা যদি বাংলা কোশ্চেনটা যথেষ্ট অ্যানালাইসিস করো তাহলে ধাঁচ বুঝতে পারবা যে না আজকে এবছর রেইনকোট থেকে আছে, তাহলে এর পরের বছর দেখা যাচ্ছে অন্য জায়গা থেকে কোশ্চেন করে। এই যে ধাঁচটা, এই ধাঁচটা যদি ধরতে পারো তাহলে ইজ গুড এনাফ। আর একই সঙ্গে নাটক উপন্যাস থেকে একই সঙ্গে তারা কোশ্চেন করার প্রবণতা দেখলাম। যদি নাটক উপন্যাস থেকে কোশ্চেন করে তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, কোশ্চেন অ্যানালাইসিস করো, যে দেখা যাচ্ছে যে নাটক থেকে যদি কোশ্চেন করে তাহলে উপন্যাস থেকে করে না, যদি উপন্যাস থেকে যদি করে নাটক থেকে করে না, এমন প্রবণতাগুলো লক্ষ্য করো, তাহলেই দেখতে পারবা যে এবছর তারা কোন জায়গাগুলো থেকে কোশ্চেন করতেছে। তো ওভারঅল বাংলা নিয়ে এতটুকুই কথা বললাম, যে মূলত এই জায়গাটা একটু সিক্রেট জায়গা ছিল, যেটা নিয়ে একটু কথা বলা ছিল, যেটা আমি তোমাদের বলে দিলাম। তোমরা একটু পড়ে নিবা যে এখানে কি বলছি। একই সঙ্গে তোমাদের আমি বলবো যে শেষ সময় এসে বাংলার শুধুমাত্র এই জায়গাগুলো তোমরা একটু দেখে যাবা, নতুন করে তো শিখতে পারবা না, স্বাভাবিকভাবে এই জায়গাগুলোর বিগত সালে কোশ্চেনগুলো দেখবা এবং তার ব্যাখ্যাগুলো দেখার চেষ্টা করবা, এবং বাংলা কোশ্চেন মোটামুটিভাবে একটু সহজেই হবে। তোমরা যদি একটু ভালো হয়ে থাকো বাংলাতে দেখবা ভালো করবে ইনশাল্লাহ। তোমাদের সবারই জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।